প্রথম শিক্ষিত লোকটার নাম কি মনে আসেনি? আমর ইবনুল হেশাম। সর্বোচ্চ শিক্ষা সনদ দেওয়া হইল তার, সনদের নাম কি? আবুল, ডিগ্রির নাম কি? আবুল হাকাম। আবুল হাকাম। ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার ডিগ্রি দান করছেন আবু জাহাল। কি দিবেন? আবু জাহাল মানে মুরক্কের ঘরের মুরক্ক। এই আবু জাহিল আল্লাহর ঘর খানায় কাবার সামনে রাসূল নামাজে দাঁড়াইছেন, কাবা শরীফের অদূরে। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, কাবা শরীফের অদূরে এই কুলাঙ্গার আবু জাহাল তার বন্ধু বান্ধব নিয়ে গল্প করতেছে। গল্প অবস্থায় আবু জাহেলে তার বন্ধু বান্ধবদেরকে লক্ষ্য করে বলল, আচ্ছা পারবানি জিরি এলাকার সমস্ত ময়লাগুলা যেই জায়গায় গিয়া পড়ে, যার বাড়ির কোনায় পড়ে, ওই বাড়ির কোনায় থেকে চট্টগ্রামের সমস্ত গরু জবাই কইরা বুড়ি এবং গরুর লেদাগুলা যেই জায়গায় জমা করা হয়, এই জায়গা থেকে উটের লেদা বুড়িগুলা মোহাম্মদ যখন নামাজের সেজদায় যায় তার ঘাড়ে গর্দানে উঠায় দিতে পারবা? কেউ আসুনি? এই কথাটা বলা মাত্রই একটা পাপিষ্ঠ কুলাঙ্গার জাহান্নামের লাকড়ি দাঁড়াইয়া গেল। এই জাহান্নামের লাকড়ির নাম হলো উকবা ইবনে আবি মুঈত। কি নাম বলেন? কি নাম? উকবা ইবনে আবি মুঈত। এই উকবা ইবনে আবি মুঈত সেই এলাকায় যাইয়া উটের নর্দমা, উটের নারী ভুঁড়িগুলা বিশাল বড় বস্তার ভিতরে ঢুকাইয়া নিয়ে আসলো, আইনা দাঁড়ায় রইল। যেই মাত্র আল্লাহর রাসূল সেজদায় গেলেন, যাওয়া মাত্রই সবগুলা উঠে নারী বুড়ি ধরে ধরে মুহাম্মদুর রাসূলুল্লাহর গর্দানের উপরে আইনা রাখিয়া দিল। কেন রাখলো? যে এইগুলার থেকে আর মুহাম্মদ মাথাও উঠাইতে পারবে না। এই সেজদার অবস্থায় উঠের নারী বুড়ির তলে শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে মুহাম্মদ দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। উটের নারী বুড়ি দিয়া এই পাষাণ্ড বদমাইশের দলেরা সবাই খিলখিল করে হাসি শুরু। হাসতে হাসতে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসের মধ্যে আসছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, হাসতে হাসতে এই কুলাঙ্গার আবু জেহেল এবং তার বন্ধু বান্ধবেরা একজন আরেকজনের উপরে পড়ে যেতে চাইল। এদিকে আল্লাহর রাসূল সেজদা থেকে আর মাথা উঠাইতে পারতেছেন না। রাসূল খুব বেশি মাথা নড়াচড়া করতেছেন, এদিকে রাসূল মাথা উঠাতে পারতেছেন না। হাদিসের মধ্যে দুইটা নাম আসছে, একটা হইল হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকটা নাম হইল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুজনের মধ্যে যে কোনো একজন দৌড়ে আসছে, আইসা এই নারী বুড়িগুলাকে ধাক্কায় ধাক্কায় সরাইলেন। হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা অথবা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠের নারী বুড়িগুলোকে ধাক্কাইয়া আর সরাইতে পারতেছেন না। এমন সময় আল্লাহর আরশে আজিম পর্যন্ত থরথর করে কম্পন শুরু হয়ে গেল। আসমানের মধ্যে কান্নার রূপ পড়ে গেল। আরশে আজিমের ধারক বাহক ফেরেশতারা আল্লাহর কাছে আরজ করলেন, আল্লাহ আপনার ঘর খানায় কাবার সামনে যেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নারী ভুঁড়ি দিয়া শ্বাস রুদ্ধকর অবস্থায় হত্যার ষড়যন্ত্র চলছে, এই অবস্থায় আমরা আপনার আরশে আজিমকে সংরক্ষণ করে কাঁধে নিতে পারছি না। আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, জিবরাইল যাও, যাইয়া ফাতিমা এবং যায়নাবের সাথে সাথে তুমিও এই উটের নারী এবং ঘরগুলো সরাইয়া দাও, যেন আমার হাবিব সেজদা থেকে তার মাথা উঠাইতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাইলেন, সালাম ফিরাইলেন, এরপরও কাউকে রাসূলুল্লাহ বদদুয়া দেন নাই। তবে আরেক হাদিসে আসছে রাসূল আবু জাহেল সহ
অন্যান্যদেরকে লক্ষ্য করে বলছিলেন, তোদের সাথে আমার এই এই ফয়সালা হবে। আল্লাহ বদরের যুদ্ধে সব দেখাই দিয়েছে। এই নির্যাতন, আরো যে কত নির্যাতন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নির্যাতনের কারণেই মক্কা থেকে হিজরত করিয়া ইয়াসরিবের দিকে গেলেন। কেমন নির্যাতন করলো শুনেন। সর্বশেষ বেঈমান কাফেররা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নির্যাতন করার আগে আরেকটা ঘটনা শুনেন। এক পর্যায়ে তারা ওই দারুন নাদওয়া ওয়ার্ল্ড সুপ্রিম কোর্ট থেকে, তৎকালীন সময়ের দারুন নাদওয়া আর বর্তমান দুনিয়ার জাতিসংঘ, ওই দারুল নাদওয়া যেভাবে মুসলমান, ইসলাম, কোরআন, হাদিস এবং মুমিনদের বিরুদ্ধে ছিল, বর্তমান জাতিসংঘ সমস্ত বিশ্বের মুসলমান এবং কোরআনের বিরুদ্ধে। ওরা বলে আর কি জাতিসংঘ, ওরা শান্তির পক্ষে, আসলে ওরা হইল মুসলমানদেরকে দুনিয়ার থেকে বিদায় করা নামক শান্তির পক্ষে। ওরা মানবতার শান্তির পক্ষে নয়। মাত্র 16 জন 17 জন কানাডা এবং আমেরিকার জাহান্নামের লাকড়িকে হামাসের যোদ্ধারা আটক করলো। গোটা পৃথিবী ভরে ঝড় উঠলো, মুসলমান হামাসরা সন্ত্রাসী। কুখ্যাত বর্তমান জাতিসংঘের পক্ষ থেকেও নিন্দা দিয়ে হুঁশিয়ার করা হইল। কিন্তু নরপিশাচু, রক্ত পিশাচু ইহুদি জাতিরা গোটা হাতে গোলা কয়েকদিনে 16,000 নারী এবং নিষ্পাপ মুসলমান বাচ্চাদেরকে শহীদ করলো। একটা নিন্দা প্রস্তাব সেই বদমাইশেরা দিচ্ছে না। এতে বোঝা যায় বর্তমান জাতিসংঘ মুসলমানদের শত্রু ছাড়া কোনোদিন বন্ধ হইতে পারে না। এই বন্ধুদের সাথে আমাদের একমাত্র পথ ফাউকাল উনুব ফাদরিবু ফাউকাল উনুব। এই সমস্ত বদমাইদের গর্দান নিখণ্ডিত ছাড়া মুসলিম সমাজে শান্তি আসতে পারে না। ওরা কেমন ষড়যন্ত্র করলো, ওই দারুন নাদওয়া থেকে ঘোষণা করলো। কি ঘোষণা? মুহাম্মদকে এমন কিছু প্রশ্ন করো যেই প্রশ্নের জবাব মুহাম্মদ দিবে দূরের কথা, মুহাম্মদের বাপদাদা 14 সিঁড়িও দিতে পারবে না। কারে দিয়ে কি প্রশ্ন করব? গেছে সমস্ত দুনিয়ায় আন-নাযরু ফি গায়াতিল মাকসুদ ফি ইফসিদাতিল ইয়াহুদ, সাফওয়াতুত তাফাসির, তাফসিরে মারিফুল কোরআন সহ অন্যান্য তাফসিরে ঘটনাটা আনছেন। শুনেন কি ঘটনা। সমস্ত আরব দুনিয়ার সর্বোচ্চ শিক্ষিত এবং এলিট পারসন, বিবিআইপি, প্রথম শ্রেণীর সকল শিক্ষিত এবং প্রভাবশালী লোকগুলা আল্লাহর ঘর খানায় কাবার ওয়ার্ল্ড সুপ্রিম কোর্টের সামনে রায় চাইল, আমরা মুহাম্মদকে জব্দ করতে চাই, বন্ধ করতে চাই, মুহাম্মদের জবান বন্ধ করতে চাই। কিভাবে করবে? দারুন নাদওয়া থেকে সিদ্ধান্ত দিল সমস্ত আরবের সর্বোচ্চ পর্যায়ের সবচাইতে বেশি অস্ত্রের মালিক, সবচাইতে বেশি টাকার মালিক, সবচাইতে বেশি ধন সম্পদের মালিক, সবচাইতে বেশি জনবলের মালিক, সবচাইতে বেশি বড় ব্যবসায়ী ওলীদ ইবনে মুগিরার জন্ম নিয়ে মুহাম্মদের দরবারে প্রশ্ন উঠাও। ওলীদ ইবনে মুগিরার এই সমস্ত গুণাগুণ 72 থেকে 73 জন সর্বোচ্চ পর্যায়ের শিক্ষিত এবং প্রভাবশালী লোক মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে হাজির হয়েছে। রাসূল তখন এইভাবে একটা মাহফিলে বয়ান করতেছিলেন, যাইয়া রাসূলের মাহফিলের চতুর্দিক দিয়ে গ্রাউ করে বলল, মুহাম্মদ, আজকের দিনে তোমাকে এমন একটা প্রশ্ন করা হবে, প্রশ্নের জবাব দিতে পারলে তোমার সকল প্রকার কোরআনী শিক্ষার ব্যবস্থাপনা আমাদের সমাজে চলবে, আর যদি জবাব না দিতে পারো তোমাকে আমরা ফাঁসির কাস্টে ঝুলাইয়া হত্যা করব। তোমার অনুসারী মুসলমানদেরকে আমরা যেটাই পাবো সেটাই আমরা হত্যা করব। সামাজিকভাবে তোমার সকল প্রকার কোরআনী কার্যক্রম, শিক্ষা ব্যবস্থাপনাগুলো আমাদের সমাজে আমরা বন্ধ করব।
তোমার প্রতিষ্ঠানে শিলগালা করো। রাসূল বললেন, আচ্ছা বলো তোমাদের প্রশ্ন কি? তারা বলল, আমাদের প্রশ্ন হইল আরবের সর্বোচ্চ পর্যায়ের নেতা, আরবের সবচাইতে বেশি সম্পদ, সবচাইতে বেশি টাকা, সবচাইতে বেশি অস্ত্র, সবচাইতে বেশি ভূত জনবলের মালিক লোকটার নাম ওলীদ ইবনে মুগীরা। তার জন্মের ব্যাপারে আরব দুনিয়া দুই ভাগে বিভক্ত। এক ভাগের দাবি হইল তার আব্বা মূলত তার মাকে যে বিয়ে করেছে সেই তাকে জন্ম দিয়েছে। আর আরেক দলের দাবি হইল না, তার মাকে যে বিয়ে করেছে সে জন্ম দেয় নাই, তার মা জিনার মাধ্যমে তাকে জন্ম দিয়েছে। তুমি বলে দাও আমাদের নেতার পিতৃ পরিচয় কি? বলে দিতে পারলে সব ঠিক, না হয় সব বন্ধ, এমনকি তোমাকে শুলিতে ঝুলাইয়া ফাঁসির কাস্টে ঝুলাইয়া হত্যা করবে। যেই মাত্র এই প্রশ্নটা করেছে, আল্লাহ এই প্রশ্নের জবাব দিয়া পবিত্র কোরআনের সূরাতুল কালামের 1 থেকে 16 পর্যন্ত আয়াতগুলো নাযিল করে দিয়েছে। আয়াতে আল্লাহ বলে, উতুল্লিম বাদা যালিকা জানিম। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার শিক্ষা বন্ধ করবে, আপনার কর্ম, আপনার দায়িত্ব এগুলা বন্ধ করবে। যারা দায়িত্বশীল আছেন আপনারা আরো চটের ব্যবস্থা করেন, প্যান্ডালের বাহিরে ওইদিকে চট দেওয়ার ব্যবস্থা করেন। আর আপনারা যারা আছেন মেহেরবানি করে একটু আগায়া আগায়া সকলে একটু একটু সুযোগ দেন। আজকের দিনটা একটু কষ্ট করেন, 4 আঙ্গুল করে যদি আগান অন্তত 100 জন পিছনে বসতে পারবে। মেহেরবানি করে সকলে একটু আগায় আগায় বসে। মাশাআল্লাহ, আল্লাহ সকলকে কবুল করুন। ফাউন্ডেশনের দায়িত্বশীল যারা আছেন তাদের শিক্ষা নেওয়া উচিত। যেই লোকজন হলেন, যেই লোক হইলেন বাহরুল উলুম, বাংলাদেশের ইলমে নবুয়তের বিদ্যাসাগর বলে খ্যাত, ওই লোকের উদ্যোগী ফাউন্ডেশন, তারা এমন একটা প্যান্ডাল করে কেন যেই প্যান্ডালে লোকের জায়গা হয় না? এদের জন্য শিক্ষা নেওয়া উচিত, আগামী থেকে যেন মানুষের কাছে অনুরোধ না করতে হয়, চাপাইয়া চাপাইয়া বসেন। আপনারা আগে ভাগেই মেলায়া সেলাইয়া প্যান্ডাল করেন। ওলীদকে নিয়ে যখন প্রশ্ন উঠাইল, আল্লাহ সূরা কলমের 1 থেকে 16 পর্যন্ত আয়াতগুলা নাযিল করে বলতেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। হে রাসূল, ওরা প্রশ্ন করছে আপনারা কেন করছে জানেননি? ওরা জানে, আর কথা বললেন না, এবার এদিকে তাকান। ওরা জানে যেই লোকের ব্যাপারে প্রশ্ন করেছে এই লোকের চেয়ে 25 বছর পরে আপনি দুনিয়ায় গেছেন। 25 বছর আগে এর মায় কি আগাম কাগাম গুগরে জন্ম দিছে এটা আপনি বলতে পারবেন না, আর আপনার সব বন্ধ করে দিব। ওদের সূত্র হইল আপনি তার মা নয়, মা হইলে বলতে পারতো কোন পুরুষের পানি দিয়া জন্ম দিছে, আপনি জবাব দিতে পারবেন না। ওদের আরেকটা সূত্র হইল আমি আল্লাহ প্রত্যেকটা মেয়ে যেদিন থেকে সাবালেগা হয় ওই দিনের ওই মুহূর্ত থেকে নিয়ে মরণ পর্যন্ত গর্ভ পাহারা দেওয়ার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে রাখছি। ওরা মনে করেছে আপনি তার মার গর্ভের পাহারাদার ফেরেশতা নয়, আপনি জবাব দিতে পারবেন না, সব বন্ধ হইয়া যাবে। ওগো আল্লাহর রাসূল, ও আমার রাসূল, ওরা মনে করেছে আপনি হাদিন নাদিন নয়, জবাব দিতে পারবেন না, আপনি আল্লাহ নয়, জবাব দিতে পারবেন না। অসম্ভব। আপনার ইসলামের বাতির সুইচ আমি আল্লাহর হাতে, এই বাতি কেউ নিভাতে পারবে না। আল্লাহ এক আয়াতে বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ওরা আসছে বিভিন্ন ফু দিয়ে আপনার ইসলামের বাতি নিভাইয়া দিতে। অসম্ভব। নিবানোর ষড়যন্ত্র করার দায়িত্ব ওদের, আর বাতির আলো পৃথিবীর কোনায় কোনায় পাথরের ভিতর পর্যন্ত পৌঁছাইয়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। কি হইল? আল্লাহ সূরা কলমের 1 থেকে 16 পর্যন্ত আয়াত নাযিল কইরা এদের জবাব দিলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম, যেই লোকের জন্মের ব্যাপারে আপনার দরবারে প্রশ্ন উঠাইছে
ওই লোকটা হলো আরবের সবচাইতে বড় নেতা, আরবের সবচাইতে বেশি টাকার মালিক, আরবের সবচাইতে বেশি সম্পদের মালিক, আরবের সবচাইতে বড় ব্যবসায়ী, ইন্টারন্যাশনাল ব্যবসায়ী। এই লোকটা হলো আরবের সবচাইতে বেশি প্রভাবশালী নেতা। এই লোকটা হলো আরবের সবচাইতে বেশি জনবলের মালিক, অস্ত্রের মালিক। ওলীদ ইবনে মুগিরার জন্ম নিয়ে হাজির হয়েছে। ওরা মনে করেছে আপনি তার 25 বছর আগে দুনিয়ায় আসেন নাই, 25 বছর পরে দুনিয়ায় এসেছেন, জন্মের সংবাদ দিতে পারবেন না। ওরা মনে করেছে আপনি ঘটনায় হাজির নাজির নয়, আপনি জন্মের সংবাদ দিতে পারবেন না। ওরা মনে করেছে আপনি তার মা নয়, আপনি তার জন্মের সংবাদ দিতে পারবেন না। ওরা মনে করেছে আপনি তার মার গর্ভের পাহারাদার ফেরেশতা নয়, আপনি জন্মের সংবাদ দিতে পারবেন না। না না না, আপনার সংবাদ দেওয়ার জন্য কোনো রকমের সম্পর্ক, কোনো রকমের সুতা, কোনো রকমের সূত্রের প্রয়োজন নাই। আপনার জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ আমার পবিত্র কোরআনের সূরাতুল কলমের 1 থেকে 16 পর্যন্ত আয়াতগুলো নাযিল করে জানিয়ে দিলাম। উতুল্লিম বাদা যালিকা জানিম, তার মা তার বৈধ বাবা দিয়া জন্ম দেয় নাই, বরং তার মা তাকে রাখালের পানি দিয়া জন্ম দিয়েছে। যেই মাত্র ঘটনা জানাইলেন, বেঈমান কাফেরদের চতুর্দিক দিয়ে দাঁড়ানো আছিল। আয়াত তেলাওয়াত শোনা মাত্রই যে যেখানে ছিল ওই দিক দিয়ে দৌড় শুরু করছে। তাফসীরের কিতাবে লেখছেন এরা দৌড় দিলে কেন, এর জবাবে লেখছেন ওরা দৌড় দেওয়ার কারণ হইল, হায় রে সর্বোচ্চ নেতার জন্মের যদি এরকম সমস্যা হয় দৌড় দে, না হইলে আয়াত না দিল আমাদের জন্মের খবরও প্রকাশ হয়ে যাবে। ওই দৌড় দিল। ওলীদ দৌড় দিয়ে বাসায় গেছে, গিয়া মাকে খুঁজে দেখে মা বাসায় নাই। খুঁজে 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 গ্রামের শেষ মাথায় গিয়ে দেখে মা একজন আত্মীয়র বাড়ি এক আত্মীয় মহিলার মাথার চুল থেকে উকুন আনতেছে। এমনি মাথার চুলের খুপায় তাকে ধইরা রাস্তা দিয়ে টান শুরু করছে। কঙ্কর যুক্ত রাস্তা, পুরা শরীরে টানের কারণে এই রাস্তা দিয়ে টান হেসড়ায় নিচ্ছে। মার শরীরের কঙ্কর ঢুকে ঢুকে পুরা শরীর ক্ষত হয়ে রক্ত অঝরে ঝরছে, কিন্তু মার চিৎকার তার কানের কর্ণকুহরে যায় না। এক পর্যায়ে মাকে নিয়ে তার বাড়ির উঠানের মধ্যে শুয়াইয়া, তাফসীরের কিতাবের মধ্যে লেখছেন মার বুকের মধ্যে বসছে। বৈশা মায়ের গলার মধ্যে নিজের তলোয়ার খাপ থেকে বের করে মায়ের গলার মধ্যে লাগায় জিজ্ঞেস করে, সত্য করে ক আমাকে কোন পুরুষ দিয়ে জন্ম দিছস? মা কয় এটা কি কস, তুই নিজে বুড়া হয়ে গেছস, তোর সন্তানগুলো বিয়ে শাদী দিয়ে বুড়া বুন্নি হয়ে গেছে, ওদের সন্তানগুলো বিয়ে শাদী দিয়া ওরাও ফসল ফলানো শুরু করছে, তুই জানোস না তোর বাপকে? কয় হ, এতদিন পর্যন্ত জানতাম আমার বাবাকে, কিন্তু না, গিয়েছিলাম আজকে মুহাম্মদের সব বন্ধ করার জন্য, গেছিলাম সব বন্ধ করতে, আর মুহাম্মদের আল্লাহ কুরআন নাযিল করে আমার বাপের দরজা খুললা দিছে। কখন বেড়া দিয়া জন্ম দিছস? মা কয় তোর বাবা দিয়া। কয় অসম্ভব, তুমি মিথ্যাবাদী হইতে পারো, মুহাম্মদ মিথ্যাবাদী হইতে পারে না। কোরআনের আরেক আয়াতে আল্লাহ বলছে, ইয়ারিফুনা কামা ইয়ারিফুনা বুনাহুম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কোরআন শিক্ষার বিরুদ্ধে যারা দাঁড়াইছে, আপনার শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা কমিশনের বিরুদ্ধে যারা আছে, এরা এদের সন্তানকেও শতভাগ বিশ্বাস করে না। কারণ স্ত্রী ইচ্ছে করলে পর লোকের পানি দিয়ে স্বামীর নামে সন্তান চালাতে পারে, কিন্তু আপনি যে আমি আল্লাহর পয়গম্বর এই ব্যাপারে বিন্দু মাত্র ওদের কোনো সংশয় সন্দেহ নাই। আরেক আয়াতে আল্লাহ বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মুহাম্মদ রাসূলুল্লাহ যা বলেন নিজের থেকে বলেন, একটা শব্দ, অক্ষর, বর্ণ, আকারে কাট, জের জবর, নক্তাগুলো আমি আল্লাহর ওহীর মাধ্যমে বলেন। কয় সত্য করে কোন হইলে কোন জবাই করে ভাই। তো মা কয় আচ্ছা যদি সত্য ঘটনা বলি কি হবে? কয় সত্য বললি তোমাকে ছেড়ে দেব। তো কয় তাহলে আমার বুক থেকে নাম, সত্য ঘটনা বলতেছি। নামছে। কয় একটু দূরে দাঁড়াইছে। এই ঘটনাটা আমি কার কাছে পড়ছি জানেন? সাফওয়াতুত তাফাসিরের 2 নম্বর খণ্ডটা, সূরা কলমের 1 থেকে 16 পর্যন্ত আয়াতের এই তাফসীরগুলা বাহরুল উলুম আল্লামা নুরুল হক ফাউন্ডেশন, যেই নুরুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি, ওনার ছেলে আরেক বাহরুল উলুম
নাম হইল কারি নুরুল্লাহ দামাত বারকাতুহু আলিয়া। আমাদের জানা মতে পুরা বাংলাদেশের মধ্যে 3 জন বাহরুল উলুম এখন আছেন। এর মধ্যে একজন হইলেন আজিল হক আল মাদানীকে ধরা যায়, আর একজন আপনার হইল গিয়া শেখ আহমদ সাহেবকে ধরা যায়, আর তৃতীয় নম্বরে নাম্বার হিসাবে বলছি না, বলার কারণে ধারাবাহিকতা হয়ে গেছে, আর আরেকজন লোককে বাহরুল উলুম বলা হয়, যাকে আপনারা সাধারণ মনে করেন, কিন্তু উনার ইলমের পাওয়ার সমুদ্রের গভীরতার চেয়েও বেশি। উনি হলেন আল্লামা কারি নুরুল্লাহ দামাত বারকাতুহু আলিয়া। এই নুরুল্লাহ সাবুদের বিয়াই আল্লামা মুস্তাফা নুরি দামাত বারকাতুহু আলিয়া। উনি হইলেন আমার সাফাতুত তাফসীরের 2 নম্বর খণ্ডের সূরা কলমের 1 থেকে 16 পর্যন্ত আয়াতের তাফসীরের উস্তাদ। হুজুরের কাছে আমি এটা পড়ছি, ওই ঘটনাটা শুনি। এখন শুনি, এখন ভাই আওয়াজ করেন না, যারা কর্তৃপক্ষ আছেন আপনারা যথেষ্ট অনুযায়ী না, আর সামনে আসতে পারবে না, মাহফিল এলোমেলো হয়ে যাবে। আর কই আসবো, গরমের দিন, ফ্যান তো দেন নেই। যারা আছেন আপনারা চটের ব্যবস্থা করেন, আরো পিছন দিক দিয়ে একদিকে রাস্তা পর্যন্ত চট দিন। আপনারা পিছনে তাকায়েন না, আমি তো বলতেছি আপনাদের কথা, এদিকে তাকান। তো তাফসীরি কিতাবে যেভাবে উল্লেখ করছেন শুনেন কথাগুলা। তখন মা বলতেছে, শুন, আমি ছিলাম আরবের সবচাইতে সুন্দরী মেয়ে। কি মেয়ে? অলংকার একটা শাস্ত্র আছে, অলংকার শাস্ত্র, ইলমুল বালাগা। এই অলংকার শাস্ত্রটা 2টা মেয়ের সুন্দর দিয়ে বানানো হয়েছে। সুবহানাল্লাহ। একজন হইলেন রসুলের মেয়ে হযরত জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একজন হইলেন মদিনাতুল মুনাওয়ারার হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা মেয়ে হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলবেন না? বুঝেননি কত কেমন সুন্দর ছিলেন? হযরত জয়নাব রাদিয়াল্লাহু সম্পর্কে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, 2টা চেহারা এবং 2টা শরীর খানায়ে কাবার সামনে গেলে ঝলমল করত। এর মধ্যে একটা শরীর হইল রসুলের মেয়ে হযরত জয়নাবের চেহারা, খানায়ে কাবার সামনে গেলে কাবা শরীফ পর্যন্ত ঝলমল করত। এত সুন্দর এখন বুঝছেন? আমি ছিলাম আরবের সবচাইতে সুন্দরী মেয়ে। আমার যৌবন গায়ে আসা মাত্রই আমার চুলের মাথা থেকে নিয়ে, গুড়া থেকে নিয়ে পায়ের মুখের মাথা পর্যন্ত এমন কোন অঙ্গ ছিল না যৌবনে ঝলমল করে খেলছিল না। আমার বিয়ে করার জন্য আরবের এলিট পারসন, প্রথম শ্রেণীর সর্বোচ্চ পর্যায়ের সাহেব জাদারা বিয়ে করার জন্য প্রস্তাব দিছে। কোন একমাত্র ছেলে, তার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব আসলো, আমি জর্ডানের রাজরানী হব। আমি রাজি হয়ে গেলাম, এবার আমি জর্ডানের রাজরানী হব। বিয়ার দিন তারিখ ঠিক, হাতে গোনা আর 4-5 দিন সময় আছে। এমন সময় 2টা মেলা বসতো আরবে। আর বর্ণনা আমি হযরত কারি নুরুল্লাহ সাহেব রহমতুল্লাহ দামাত বারকাতুহু আলিয়ার দর্শের মধ্যে, মুসলিম শরীফের মধ্যে মেলার আলোচনাটা ওই হাদিসের আলোকে শুনছি। বলেন আলহামদুলিল্লাহ। মাজাইরুল উলুমে গত বছর এক ফাঁকি, একটা হলো উকাদ, আরেকটা হলো মাসান্না, আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আমি আমার আব্বারে বললাম, আব্বা উকাদের বাণিজ্য মেলা চলছে, আমাকে একটু মেলাটা দেখায় নেন। আমি যদি জর্ডানের প্রিন্সের বউ হইয়া যাই, রাজরানী হইয়া যাই, হইতে পারে জীবনে আর কোনোদিন মক্কার আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আসতে পারবো না, আপনি আমারে দয়া করে মেলাটায় নিয়ে যান। আমার আব্বা আমার দরখাস্ত মঞ্জুর কইরা মেলায় নিয়ে গেছেন। মেলার স্টলগুলা যখন পরিদর্শন করতেছিলাম, স্টলগুলা পরিদর্শন করে 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 হঠাৎ করে তোর আব্বা যেহেতু ইন্টারন্যাশনাল ব্যবসায়ী ছিল, আন্তর্জাতিক ব্যবসায়ী, তারও আন্তর্জাতিক বাণিজ্য মেলায় একটা স্টল ছিল। ওই স্টলের মধ্যে সামনে যখন আমি আর আমার আব্বা গেলাম, আমার ফিগার দেখা তোর বাপ মেলার স্টল বন্ধ করে পাগল হয়ে গেছে আমার বিয়ে করতে। আমার আব্বা বললেন, ওই বেটা তুই একটা ব্যবসায়ী, আর আমার মেয়ে রাজরানী হবে, আমার মেয়ের বিয়ে হবে, হ্যাঁ জর্ডানের প্রিন্সের সাথে বিয়ে হবে, ওই বিয়ে বাদ দিয়ে তোর কাছে বিয়ে দেওয়া সম্ভব না। আমার আব্বার এই জবাবে তোর বাবা ওয়াল ব্যবসায়ী, আন্তর্জাতিক ব্যবসায়ী লোকটা তলোয়ার খাপ থেকে বের করে বলল, এই যদি এখন তোর মেয়েরে আমার কাছে বিয়ে না দিস,
বাপ বেটি দুটার মাথা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় উড়াইয়া দিব। আমার আব্বা আমার জীবন, আমার বাবার জীবন রক্ষার্থে জর্ডানের প্রিন্সের বিয়া বাদ দিয়া তোর বাপের সাথে আমার বিয়া ভরাই দিছে। বিয়া তো হইল, এখন বিয়া করে আমার নিয়ে গেছে তোর বাবার বাসায় নিয়ে আইছে। আসার পরে সপ্তাহ 10 দিন পর্যন্ত স্বামী স্ত্রী বিছানার মধ্যে যা কিছু করার আমার ভালো করেই দিছে। আমারও খুব বেশি মজা লাগছে। ও মা, সপ্তাহ 10 দিন যাওয়ার পরে এখন তার এমন একটা রূপ ধরা খাইছে, এখন আমার কাছে আইবার আগেই হের বেটাগিরি শেষ হয়ে যায়। বুঝছেন তো কি ধ্বজভঙ্গ রূপ ধরা খাইলো। এখন সেই এই রূপ থেকে, এই অসম্মান থেকে তার বাঁচানোর জন্য একটা ফোন দিয়ে আটলো যে সে ব্যবসায় চলে যাবে। সিরিয়ায় চলে গেল 2 বছরের সময় নিয়ে ব্যবসা করতে। আমি যে কয়েকদিনে ওষুধ মষুধ খাইয়া যায় আমার কিছু তো আরাম দিছে, এই আরামে যে একটা মজা পাইছি, তোর বাপ তো গেছে ব্যবসা করতে, এই মজা আমি আর কোথায় পাবো? মজা তো পাই না। হায় রে, কি যে একটা মজা, বিয়ের যে কি মজা, এই মজার জন্য আমি এক প্রকার মাতালের মতো হইয়া গেলাম। পাশাপাশি আমার আরেকটা ভয় আসলো, তোর বাপের এই ধ্বজভঙ্গ রোগী, সে তো আমার গর্ভ পর্যন্ত তার ঔরসের পানি পৌঁছাতে পারবে না, তাহলে তার দ্বারা তো আমার বাচ্চাও হবে না, এই সম্পদও তো হেফাজত হবে না। তোর বাবার সম্পদ কে হেফাজত করবে? এক পর্যায়ে আমাদের বাড়ির পাশে সামনে এই যে মাঠটা দেখো, এই মাঠের মধ্যে একটা রাখাল ছাগল, গাধা এবং ওই সময়ের উট রাখালি করত। তার সাথে আমার প্রেমের সম্পর্ক হয়ে গেল। প্রেমের সম্পর্ক হওয়ার পরে এক সময় তার সাথে আমার শারীরিক সম্পর্ক হওয়া শুরু হইল। ওই যে মজা নেওয়া শুরু করলাম, বিয়ার মজা। এই মজা নেওয়ার সময় ওই রাখালের যে পানিটা আমার গর্ভে গেছে, এই পানি দিয়ে তোর জন্ম হয়েছে, তোর বাবার পানি দিয়ে জন্ম হয় নাই। মা যখন ঘটনা বলছে, ওলি তার সবগুলা ছাইরা নিজের জীবনের বাঁচানোর আর চিন্তা করলো না, মানব সমাজ ছেড়ে দিয়ে পাহাড়ের জীবন, পাহাড়ি বনবাসে চলে গেল। আর মানব সমাজে থাকবে না, পাহাড়ে থাকতে থাকলো। এক পর্যায়ে পাহাড়ি সে মারা গেল। কেউ তার লাশটা পর্যন্ত দাফন করে নাই। হিংস্র জানোয়ারগুলা তার লাশটা টেনে হেসড়ে খাইলো। এখন আপনাদের প্রশ্ন হইল, এত নিকৃষ্টতম একটা ঘটনা, জন্মের নিকৃষ্টতম একটা ঘটনা আল্লাহ তার পবিত্র কোরআনের সূরা কলমের 1 থেকে 16 পর্যন্ত আয়াতগুলো নাযিল করে জানাইলেন। কোরআনের মধ্যে এই নিকৃষ্টতম এই পাপিষ্টের ঘটনাটা, অবৈধ জন্মের ঘটনাটা আল্লাহ কেন আনলেন, এর জবাবে তাফসীরের কিতাবে উল্লেখ করেছেন। আল্লাহ কিয়ামত পর্যন্ত শিক্ষা দিলেন, ওই কিয়ামত পর্যন্ত আগত দুনিয়া বিশ্ববাসীরা ভালো করে জেনে রাখো, কিয়ামত পর্যন্ত যেই রাস্তায়, যেই এলাকায় আমি আল্লাহর কোরআনের বিরুদ্ধে, আমার নবীর ওয়ারিস নাইবে নবী প্রতিনিধি উলামায়ে কেরামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে যেই বা যারা অস্ত্র চালাবে, বোমা বর্ষণ করবে, গুলি চালাবে, তলোয়ার চালাবে, ষড়যন্ত্র করবে, এই সমস্ত লোকগুলার জন্ম হইল ওই ওলীদ ইবনে মুগীরার জন্মের মতো। সুতরাং বর্তমান দুনিয়ায় ইহুদিরা, বর্তমান দুনিয়ায় খ্রিস্টানেরা যৌথভাবে, মাজুসিরা, অগ্নি পূজারীরা, পত্তলিকেরা, মূর্তি পূজারীরা, লিঙ্গ পূজারীরা, সূর্য পূজারীরা, অগ্নি পূজারীরা সব এক হইয়া মুসলিম নিধনের জন্য লেলিয়ে দিয়েছে। ইংরেজদের সেই সমস্ত ষড়যন্ত্রের এক ষড়যন্ত্রে সেই সমস্ত কুলাঙ্গার, সেই সমস্ত জারদ সন্তান ইহুদিদেরকে লেলিয়ে দিয়েছে, ইসরায়েল বাহিনীদেরকে লেলিয়ে দিয়েছে। ফিলিস্তিনের মুসলমানদের উপরে বোমা দিয়ে অস্ত্র চালিয়ে হত্যা করার জন্য আল্লাহর কসম, আল্লাহর কোরআনের কসম করে বলা যায়, যেই বা যারা মুসলমানদের উপরে ষড়যন্ত্র করে অস্ত্র চালায়, গুলি চালায়, বারুদ চালায়, একটারও জন্মের ঠিক নাই। সবগুলার জন্মের সমস্যা। দলিল উতুল্লিম বাদা যালিকা জানিম, ওর জন্মের দোষ। কি এর দোষ? এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, আচ্ছা হুজুর বুঝলাম এরা বোমা দিয়া মারে, এই কারণে জন্মের দোষ। তো যারা শতকরা 92 জন মুসলমানের দেশে মুসলমানদেরকে বান্দরের বাচ্চা বানায়, ফেক দিয়া হাঁসের বাচ্চা বানায় যায়, ব্যাগ দিয়া ব্যাঙের বাচ্চা বানায়, এদের কিসের দোষ?
আল্লাহ কোরআনে বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম, ওদের জন্মের দোষ। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম সবগুলা ষড়যন্ত্রের যখন শেষ হয়ে যাবে, কেমন আর কোনোভাবেই পারতেছে না, বাপরে উল্টা পাল্টা প্রশ্ন করলে আমরা জন্মের সমস্যা ধরা খাই, বাদ দাও আর মুহাম্মদের প্রশ্ন করে না। সর্বশেষ সিদ্ধান্ত মুহাম্মদের দেহ খণ্ড বিখণ্ড করে আমরা ইসলাম এবং মুসলমানদেরকে পৃথিবীর ইতিহাস থেকে মোচন করে ফেলব। আল্লাহর নির্দেশে রাসূল গেলেন কোথায়? কই গেলেন? দেখি কি বয়ান বুঝেন আপনারা। কোথায় গেলেন? তখন সময়ের মদিনার নাম ছিল ইয়াসরিব। কি নাম? এই ইয়াসরিবে যাওয়ার পর মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসরিবে যখন গেছেন, কোনো রাস্তাঘাট পরিচিত নাই। 16 দিন 17টা রাত অতিক্রম করে রাসূল যখন ইয়াসরিবে ঢুকলেন, রাসূল প্রতিটা দিকে দিকে তাকান, সবগুলা অপরিচিত রাস্তা। ইয়াসরিবে রাসূল ঢুকছেন, এই খবর শুনে ইয়াসরিবের পুরুষেরা সব দৌড়ে দৌড়ে রাসূলকে ওয়েলকাম জানানোর জন্য আসছেন। মহিলারা কোন মহিলা বাচ্চাকে দুধ পান করাইতেছেন। আল্লাহু আকবার। তাওয়াকাতুল কুবরা ইবনে সাদের 3 নম্বর খণ্ডের মধ্যে উল্লেখ করছেন, মহিলারা বাচ্চাকে দুধ পান করাচ্ছেন। এমন সময় সংবাদ গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ ইয়াসরিবে আসছেন। দুধ পানের বাচ্চা নিয়ে দৌড়ে মহিলারা গেটের মধ্যে, বাড়ির গেটে দাঁড়াইছে। রাসূলকে সবাই যার যার বাড়ি ঘরে রাখতেছেন। ওগো আল্লাহর রাসূল, আসুন আমাদের বাড়িতে মেহমান হন, আমাদের বাড়িতে মেহমান হন। রাসূল বলেন, না, আমার উটের প্রতি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আছে, কোথায় আমি যাব তার রূপরেখা দেওয়া হয়েছে, ম্যাপ দেওয়া হয়েছে, রুট ম্যাপ দেওয়া হয়েছে, তোমরা আমাকে এইভাবে দেখো না। হ্যাঁ, তারপরে যখন তারা ডাকতে লাগলো, আল্লাহর রাসূল বললেন, ও মহিলারা, পারবে কি আমি রাসূলকে তোমরা হেফাজত করতে? আমার স্বজাতিরা তো আমাকে বের করে দিল। তখন সময় ওই দুধ পান করানো অবস্থায় মহিলারা জবাব দিল, গো আল্লাহর রাসূল, আমরা মক্কার মেয়েরা নয়, এই যে আমাদের বুকের শিশু বাচ্চাগুলা দেখছেন, আপনার ইজ্জত এবং আপনার সম্মান হেফাজত করার জন্য যদি আমাদের দুধ পানকারী এই বাচ্চাদের কলিজা দিতে হয়, আমাদের বাচ্চাগুলার কলিজা দিব, এরপরও আপনার গায়ে একটা ধুলাবালি আসতে দেব না। কেন গেলেন রাসূলুল্লাহ ইয়াসরিবে? সংক্ষিপ্ত 2-1 মিনিটে বলেই আমি শেষ করছি। মুআজ্জাজ মেহমান উপস্থিত হয়ে গেছেন, বলেন আলহামদুলিল্লাহ। মা এটা বুঝি আলহামদুলিল্লাহর আওয়াজ? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। রাসূল কেন হিজরত করে ইয়াসরিবে গেলেন এর কারণ উল্লেখ করে আর রাউদুল উনুফ নামক গ্রন্থের মধ্যে উল্লেখ করছেন। রাসূলের জন্মের 550 বছর আগে এই দুনিয়াতে একজন লোক ন্যায়পরায়ণ বাদশা ছিলেন, ইয়ামেনের বাদশা। বাদশার নাম হইল বাদশা তুব্বা আকবর ইয়ামেনি। কি নাম? বাদশা তুব্বা আকবর ইয়ামেনি। মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্মের 550 বছর আগে ইয়ামেন দেশের বাদশা। উনি এক সময় আল্লাহর ঘর কাবা শরীফের উমরা করার জন্য ইচ্ছা করলেন। আলেমদেরকে বললেন, আপনারা আমার সাথে চলুন। 70,000 আলেম রেডি হয়ে গেছেন, বাদশার সাথে কাবা শরীফের উমরা করবেন। আবার উনি সেনাদেরকে বললেন, তোমাদের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে চতুর চালাক অস্ত্রবাজ সেনারা কারা কারা আছো, রেডি হও। এমন সেনাও 70,000 আলেম, 70,000 সেনা। আর বাদশার একমাত্র 7 থেকে 8 বছরের একটা ছেলে, আর কোনো ছেলে নেই। এই ছেলে সহ বাদশা আল্লাহর ঘর খানায় কাবার দিকে রওনা করছেন। তওয়াফ করবেন, উমরা করবেন। কাবা শরীফ যাইতে হলে ইয়ামেন থেকে ওই ইয়াসরিব হইয়া যাইতে হয়। ইয়াসরিবটা পৃথিবীর সমস্ত ইতিহাস উল্লেখ করেছে। ইয়াসরিব হইল পৃথিবীর মহামারীর এলাকা বলে খ্যাত। ইয়াসরিবের বাতাসে মহামারী ঘোরাফেরা করে, ইয়াসরিবের মাটিতে, ইয়াসরিবের বৃক্ষে মহামারীর জন্ম হয়। ওখানে বাহিরাগত কেউ গেলেই তার ডায়রিয়া হয়ে যায়। বাদশার বাহিনী যখন ইয়াসরিবে প্রবেশ করছে, প্রবেশ করা মাত্রই 70
70,000 আলেম, 70,000 সেনা, এই বিশাল বহরের, এবং একমাত্র বাদশার ছেলেটা ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে গেছে, মহামারীতে আক্রান্ত হয়ে গেছে। ডায়রিয়া রোগী নিয়ে তখন কাবা শরীফ যাইতে পারবে না। এখন কি করবে? ইয়াসরিবের মুরব্বিদেরকে, পাহাড়ি অঞ্চল, গ্রাম্য অঞ্চল, পাহাড়ি অঞ্চল, পাহাড়ের লোকগুলা মুরব্বিদেরকে ডাইকে বলল, শুনুন আমার ছেলেটা অসুস্থ হয়ে গেছে, মহামারীতে আক্রান্ত, ওকে নিয়ে খানায় কাবায় যেতে পারবো না, আপনারা আমার ছেলেটাকে শুশ্রূষা করেন, সেবা করেন, চিকিৎসা করেন, আমার ছেলেটাকে যাওয়ার সময় আপনাদের কাছ থেকে নিয়ে যাব, আমি এখন উমরার জন্য চলে যাব খানায় কাবায়। ওই ইয়াসরিবের মুরব্বিরা তার ছেলেটারে রাখলেন, তাইকে চিকিৎসা চালাইতে থাকলেন, তাদের পাহাড়ি চিকিৎসা যেটা আছে এটা চালাইতে থাকলেন। বাদশা যখন উমরা করতে গেল, উমরা চলা অবস্থায় এই ছেলেটা মহামারীতে মারা গেল। তারা তো লাশ আর মমি করে রাখতে পারেন না, এখন তারা তাদের ধর্মীয় রীতি অনুযায়ী, মিল্লাতে আবিকুম ইব্রাহিম, ওই ধর্মের অনুসারী ছিলেন, তারা মুসলমান ধর্মের অনুসারী ছিলেন, ইসলাম ধর্মের অনুসারী ছিলেন, মুসলমান ছিলেন, তাদের ধর্মীয় রীতি অনুযায়ী ছেলের লাশ দাফন করে নিলেন। বাদশা যখন উমরা শেষ করে আসছে, আয়েশা বলল আমার ছেলে কই? তারা বলেন আপনার ছেলে ওই রোগে মারা গেছে, আমরা লাশ নিয়ে থাকতে পারি না, এই জন্য লাশকে আমাদের ধর্মীয় রীতিতে আমরা দাফন করে নিয়েছি। বাদশা বলল কোথায় দাফন করছো? বলে ওই যে সামনে। বাদশা গেলেন, গিয়া জিয়ারত করলেন, কবর জিয়ারত করে তিনি শোক পালনার্থে তার বাহিনীর কাছে ঘোষণা করলেন, আমরা 3 দিন পর্যন্ত ইয়াসরিবে থাকবো আমার ছেলের শোক পালন করার জন্য, 3 দিন পরে আমরা ইয়ামেনের দিকে যাব। এখন বাহিনী যখন যার যার ছাউনি ফেলাই দিছে, 3 দিনের ভিতরে ওমা একদিন যাওয়ার পরেই এক কুখ্যাত কুলাঙ্গার ইহুদির বাচ্চার কানে এসে বলল, ও বাচ্চা, আর রৌদুল উনুফের মধ্যে উল্লেখ করছেন, ও বাচ্চা তোমার ছেলে মরে নাই, তোমার ছেলেটা সুস্থ হয়ে গেছিল, একমাত্র ছেলে তোমার পরবর্তীতে ইয়ামেনের বাচ্চা হবে। এটা ইয়াসরিবের এই অশিক্ষিত পাহাড়ি জঙ্গলি লোকগুলা সহ্য করতে না পেরে হিংসার বশীভূত হইয়া তোমার ছেলেকে তারা হত্যা করে ফেলেছে। হত্যা করে লাশটা ইচ্ছা করলে তারা হেফাজত করতে পারত, না করে তারা দাফন করে নিয়েছে। কেন? তুমি যদি আইসা হত্যার দৃশ্য অবলোকন করতে পারো, হত্যার চিহ্ন পেয়ে যাও, তাহলে তো তুমি তাদের উপরে খেপে যাবে। এই ভয়ে তারা তুমি আসার আগেই লাশ দাফন করে নিছে। আচ্ছা, বাদশা এই সংবাদটা শোনা মাত্রই, বাদশার সাথে তো 70,000 সেনা আছে, বাদশা যুদ্ধ ঘোষণা করে দিল, ইয়াসরিববাসীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিল। যুদ্ধ শুরু হইল, দিন থেকে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যুদ্ধ হয়। সন্ধ্যার পরে প্রতিদিন যুদ্ধের পরে দেখা যায় ইয়াসরিবের প্রত্যেকটা ঘরে ঘরে যার যার সামর্থ্য অনুযায়ী রান্না করে দেন, সারাদিন যুদ্ধ করে সন্ধ্যার পরে যোদ্ধারা, মুজাহিদ প্রত্যেকের ঘর থেকে যুদ্ধের পোশাকগুলা খোলার পর প্রত্যেকের ঘর থেকে রান্না করা খাবারগুলা দলে দলে বাদশার বাহিনীর জন্য নিয়ে হাজির হন, বাদশার বাহিনীকে দেওয়া হয়। বাদশা কয় এটা কেমন আচরণ? সারাদিন যাদের বিরুদ্ধে যুদ্ধ করি এরা তো আমাদের শত্রু, এরা তো উচিত ছিল বিষ পান করিয়ে আমাদেরকে হত্যা করবে, তা না করে সন্ধ্যার পরে এরা আমাদেরকে রকমারি খাবার খাওয়াইয়া শক্তিশালী করে, আর পরের দিন আমরা যুদ্ধ করি। ব্যাপারটা কি? আসলেই তো ব্যাপারটা বোঝার দরকার। বাদশা সর্বোচ্চ পর্যায়ের চতুর চালাক 3 জন আলেম 70,000-এর মধ্যে, এবং 70,000-এর মধ্যে 3 জন সেনা, 6 জনকে বললো যাও তোমরা যে এই বিষয়টা একটু তদন্ত করো, এদের কাছ থেকে কারণটা জেনে আসো। এই 6 জন গেলেন, যাইয়া ইয়াসরিবের মুরব্বিদেরকে জিগাইলেন, ওই কি হয়েছে, আপনারা এমন করেন কে লাগিয়া? তো তারা বললেন, শুনুন বাদশার ছেলে আসলেই রোগে মারা গেছে, বাদশা আমাদের বিরুদ্ধে তার ভুল বুঝাবুঝির কারণে যুদ্ধ করে, তার যুদ্ধের আক্রমণ থেকে আমাদের বাঁচানোর জন্য আমরা প্রতিরক্ষামূলক জেহাদের ময়দানে আসি, আর সন্ধ্যার পরে যে খাবার নিয়ে খাওয়াই, আমাদের পূর্বপুরুষ, আমাদের নবী, একজন নবীর নাম হলো, ওনার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, উনি আমাদের জাতির পিতা। ওই ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত হইল মেহমানকে সাধ্য অনুযায়ী মেহমানদারি করানো, মেজবান তার সাধ্য অনুযায়ী মেহমানদারি করাবে মেহমানকে। যদিও বাচ্চা হইয়া থাকে ইয়ামেনের বাচ্চা, কিন্তু তার বাড়ি তো আমাদের ইয়াসরিবে নয়, সে আমাদের জন্য মেহমান, আর আমরা হইলাম মেজবান। তাই আমরা সারাদিন যুদ্ধ করে বাড়িতে যাইলে গিয়া দেখি আমাদের বিবিরা মেহমানদের জন্য মেজবানি স্বরূপ তারা বিভিন্ন রকমারির খাবার রান্না করে, ওই খাবারগুলো আমরা নিয়ে বাদশা এবং তার বাহিনীকে মেহমানদারি করাই সুন্নত হিসাবে। খবরটা যখন বাদশার কাছে গেল, বাদশা কয় অসম্ভব রে বাবা, যেই সমাজের লোকগুলা তাদের পূর্বপুরুষের এমন একটা সুন্নত শত্রুর মোকাবেলায় রাখতে পারে, এরা কোনোদিন আমার ছেলেকে হত্যা করতে
পারে না। ইতিমধ্যে বাদশাহ লক্ষ্য করে দেখে তার সাথে থাকা ৭০,০০০ আলেম প্রত্যেকের গাঁঠির ভিতরে ওই ইয়াসরিবের কঙ্করযুক্ত কিছু মাটি এবং প্রত্যেকটা বৃক্ষের কোনো একটা ডালের শাখা ডাল ভেঙ্গে ভেঙ্গে যার যার গাঁঠির মধ্যে লইছে। সবাই বাদশাহ সবাই ডেকে আনছে, ওই আলেমের দল এগুলো কি শুরু করছো? যেই মহামারীতে আমার ছেলে মারা গেল, এই মহামারীকে রফতানি করার জন্য বুঝি আমার দেশে এই মাটি আর ডাল নিয়ে যাচ্ছ? তখন সময় উলামায়ে কেরাম বললেন, না এই জন্য নিয়ে যাচ্ছি না। বলে তাহলে কি জন্য নিয়ে যাচ্ছ? তো তারা বললেন, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যখন আসবেন সর্বশেষে নবুয়ত এবং রিসালাতের তিনি খাতিম হবেন, মোহর দিবেন, তখন তিনি আসার পরে যখন তার কোরআন শিক্ষা সমাজে প্রচার করা শুরু করবেন, কোরআন বিরোধী বেঈমান কাফেরেরা, কোরআন শিক্ষার বিরোধীরা, বিরোধী শিক্ষায় শিক্ষিতরা, পশুর শিক্ষা, বানরের শিক্ষা, ব্যঙ্গের শিক্ষা, হাসের শিক্ষার ফেককারীরা, ওই নাস্তিক মুরতাদেরা তখন সময় মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে খেপে যাইয়া ষড়যন্ত্র করে করে এক পর্যায়ে জুলুম নির্যাতনের সর্বশেষ স্টিম রুলার চালানোর পর আল্লাহর নির্দেশে অপরিচিত একটা জায়গায় তিনি চলে যাবেন। তিনি তার স্বদেশ ত্যাগ করে চলে যাবেন, হিজরত করে চলে যাবেন, আত্মীয় স্বজন সবাইকে না জানাইয়া নিঃস্ব অবস্থায় রিক্ত হস্তে তিনি অচেনা এক শহরে, অচেনা এক পাহাড়ের দিকে যাবেন। যেই জায়গায় যাবেন ওই জায়গার মাটি কেমন হবে, ওই জায়গার বৃক্ষের ডাল পাতা কেমন হবে, ওই এলাকার মানুষের সুরত সিরত কেমন হবে, ওই এলাকার মাটির গ্রান কেমন হবে, সবগুলো আমাদের আসমানি কিতাবে লেখা আছে। ও বাদশাহ তুব্বা আকবর ইয়ামিনী, আল্লাহর কসম, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হিজরতের জায়গা যেই পাহাড়ি অঞ্চল হবে, ওই পাহাড়ি অঞ্চলের সব গুণগান এই ইয়াসরিবের মাটি, মানুষ এবং বৃক্ষের মধ্যে পাওয়া যায়। তাই আমরা এইগুলা মাটি আর এগুলা নিছি। বলে কি হবে এগুলা দিয়ে? বলে যদি আমরা ওনাকে পেয়ে যাই, ওনার প্রতি ঈমান আনবো, আর যদি না পাই তাহলে আমাদের ওয়ারিসদেরকে বলবো আমাদের মরণের পর আমাদের সমাধি স্থিত জায়গার মধ্যে, কবরের মধ্যে এই মাটি এবং খেজুরের বৃক্ষের ডাল অংশটা জেনে দেওয়া হয়। আল্লাহ যখন হাসরের ময়দানে জিজ্ঞাসা করবেন, ও আলেমের দল কি নিয়ে হাজির হয়েছ? তখন আমরা বলবো, আল্লাহ কিছু নিয়ে আসতে পারি নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর হিজরতের পরবর্তী এলাকার মাটি এবং বৃক্ষের ডাল নিয়ে এসেছি, এজন্য আমাদের মাফ করে দেন। বাদশাহ কইল, উনি যে আসবেন অপরিচিত এলাকা, এখানে কোনো আত্মীয় স্বজন হবে? বলেন না। এখানে তার কোনো জায়গা জমি হবে? বলেন না। ঘরবাড়ি হবে? বলেন না। বলে তাহলে একটা লোক স্বদেশ থেকে তিনি ত্যাগ করে যাওয়ার পর তার সর্বপ্রথম খাওয়া দাওয়ারও আগে একটা জিনিসের প্রয়োজন, এটা হলো নিরাপদ আশ্রয়স্থল। চলো আমরা ওনার জন্য একটা ঘর বানাই। বাদশার নির্দেশে সেনা কনস্ট্রাকশন এবং উলামা কনস্ট্রাকশনের মাধ্যমে দীর্ঘদিন ব্যয় করে দুতলা বিশিষ্ট একটা ঘর বাদশা বানাইলো। বানায় দোয়া করলো, আল্লাহ এই ঘরটা শেষ নবীর হিজরত পরবর্তী ঘর হিসেবে আপনি কবুল করে নেন। বাদশার দোয়ার পরে এরপরে বাদশাহ তার প্রধান সেনাপতিকে বলল, তুমি এই ঘরের পাহারাদারি করবা, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে পেয়ে যাও এই ঘরের চাবিগুলো আমার সালাম দিয়ে হস্তান্তর করবা, আমি যদি বেঁচে থাকি ওনার প্রতি ঈমান আনবো, না বেচলে এই ঘরখানা তিনি যেন থাকার জন্য কবুল করেন, এই কথা বলে চাবিগুলো হস্তান্তর করবা। তুমি যদি না পাও তোমার সন্তান দিবে, তোমার সন্তান যদি তার হায়াতে না পায় তার সন্তান দিবে। তাফসীর এবং ইতিহাসে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তার কিতাবে উল্লেখ করছেন, একজন দুইজন নয়, এরকম করে করে এক বর্ণনায় ৩৬ জন, আরেক বর্ণনায় ৭২ জন, ৭১ জন যাইয়া, মতান্তরে ৩৫ জন যাইয়া ৩৬ নম্বর জন অথবা ৭২ নম্বর জন যিনি আসলেন এই ঘরের পাহারায়, ওনার নাম হলো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রসুল যখন গেলেন তার উট কোথাও থামাচ্ছে না, থামছেও না। এক পর্যায়ে উটটা যাইয়ে যাইয়া আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে, দুতলা বিশিষ্ট সেই বাড়ির সামনে উটটা বসে সেজদা দিয়ে যখন বসে যাচ্ছে, আবু আইয়ুব আনসারী দৌড় দিয়া দুতলা থেকে সবগুলা চাবিগুলা নিয়ে রসুলের কদম মুবারকে এসে বললেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আল্লাহর রাসূল, নেন, আমার মা বাবা আমার জাতি আপনার তরে উৎসর্গিত হোক, এটাই আপনার ঘরের চাবি, আমি হইলাম সেই ঘরের পাহারাদার। ওই ঘরে আল্লাহর রাসূল যখন উঠবেন, রসুলকে আল্লাহ তখন জানাই দিলেন, রসুল আপনার জন্য ঘর আমি আল্লাহ ওই মেহমানদারির সুন্নতের উসিলায় আপনি দুনিয়ায় যাওয়ারও ৫৫০ বছর আগে আমি আল্লাহ নির্মাণ করাইয়া রেখে দিয়ে এসেছি।
ওই মেহমানদারির গুণ আমার জানা মতে পুরা বাংলাদেশের সফরে সর্বোচ্চ পর্যায়ের ওই মেহমানদারির গুণ আল্লাহ তাআলা আপনাদের চট্টগ্রামের মানুষের মধ্যে রেখেছেন। এই জন্য ইতিহাস বলে মদিনাতুর রসুল হিজরত করে গেলেন, যাওয়ার পরে ওই সময়টা ছিল 622 খ্রিস্টাব্দের মে মাসের 11 তারিখ। আর সর্বপ্রথম রসুলের প্রতিনিধি, রসুলের দুধ মামা মতান্তরে মামা হযরত আবু আক্কাস মালিক ইবনে ওয়াহাব 5 জন সাথী নিয়া রসুলের সাহাবী আপনাদের এই চট্টগ্রামে আইসা দিনের দাওয়াত দিয়া 63,000 লোককে 2 বছরে দাওয়াত দিয়া কলিমা পড়াইয়া মুসলমান বানাইলেন। 621 খ্রিস্টাব্দে রসুল গেলেন ইয়াসরিবে মদিনায় 22-এ, আর তারা আসলেন এখানে 621-এ। ইতিহাসের সন বিশ্লেষণ করলে দেখা যায় মদিনাতুর রসুল, মদিনাতুল মুনাওয়ারার লোকেরা রসুলের সশরীরে সজবানে রসুলের দাওয়াত পাওয়ারও 1 বছর আগে কোরআন এবং ইসলাম আপনাদের চট্টগ্রাম ওয়ালারা পেয়েছিল। এর মূল কারণের এক কারণ, এই কারণটা হলো মেহমানদারির গুণ। আল্লাহ আমাদের সকলকে এই মেহমানদারির গুণের সাথে আমাদেরকে মরণ পর্যন্ত কবুল করুন। বাহরুল উলুম আল্লামা মুফতি নুরুল হক সাবেক মহাপরিচালক জিরি জামিয়া জিরি মাদ্রাসার এই স্মৃতি ফাউন্ডেশনকে আল্লাহ কবুল করুন। হযরতের ছেলে আরেক বাহরুল উলুম আল্লামা ক্বারি নুরুল্লাহ, আমার জানা মতে এই ইলমের ইতিহাসে 2 জন কারি আমার জানা মতে ভারত মহাদেশের মধ্যে প্রসিদ্ধ হয়েছেন। একজন হইলেন ক্বারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি, আর আরেকজন হইলেন আপনাদের চট্টগ্রামের ক্বারি নুরুল্লাহ দামাত বারাকাতুল আলিয়া। আল্লাহ যেন এই বাহরুল উলুমকে দীর্ঘ থেকে দীর্ঘ হায়াতের ছায়া দিয়ে আমাদের মধ্যে কবুল করেন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের সকলের প্রিয় ভাজন বাংলাদেশের আরেকটা ইতিহাস সৃষ্টি করছিলেন, যিনি বাংলাদেশের মধ্যে আলেমদের পক্ষ থেকে সর্বপ্রথম ইনসাফের পাল্লা যিনি বাংলাদেশের মধ্যে চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে কায়েম করেছিলেন, হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আমজাদ হুসাইন আশরাফি দামাত বারাকাতুল আলিয়া। ওই মহান ব্যক্তি যিনি সর্বপ্রথম চরমোনাইর পরে বাংলাদেশের বহির্ভূত এলাকার মধ্যে সর্বপ্রথম ইসলামের সুমহান আদালত সর্বোচ্চ পর্যায়ের ইনসাফকে কায়েম করে দেখিয়েছেন, সেই মহান মেহমান আমাদের সামনে উপস্থিত। আল্লাহ যেন এই মেহমানকে দীর্ঘ থেকে সুদীর্ঘ হায়াতে তয়্যিবা তওয়িলা দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।